আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি দেখাবো যে 100 পিস ফার্মি মুরগি পালনে কত টাকা লাভ হয় এবং কত টাকা খরচ হয়, সেই বিষয়টি আজকে ইনশাল্লাহ সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। যে খামারি ভাইয়েরা নতুন, যেনারা খামারিতে আসতে যাচ্ছেন, তেনাদের মনে একটাই প্রশ্ন থাকে যে ভাই 100 পিস মুরগি পালন করব, 200 পিস পালন করব বা 500 1000 পিস পালন করব, আসলে কত টাকা লাভ হবে এবং কত টাকা খরচ হবে, এইটাই আসলে অনেকে নির্ধারণ করতে পারে না বা বুঝতে পারেন না। তো এইটাই কিন্তু জানার আগ্রহ থাকে যেনারা নতুন, তেনাদের জন্য আজকে কিন্তু এই পর্বটি আমরা সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব যাতে আপনারা বুঝতে পারেন। তো আমরা 100 পিস মুরগি পালনে কত টাকা খরচ হয় এবং কত টাকা লাভ হয়, এই বিষয়টি আজকে আপনাদেরকে আমরা ক্লিয়ার করব। আপনি 200 পালন করবেন, 500 পালন করবেন বা 1000 পালন করবেন, এটা আপনি ওই 100 পিসের খরচ হিসাব করে আপনি পরবর্তীতে সেই পরিমাণ মুরগি নিলে আপনার খরচটা আপনি সেভাবে হিসাব করে নেবেন, তাহলে আসলে হিসাবটা আপনার সহজে পেয়ে যাবেন। তো প্রথমে আসেন, আপনাকে আমি খরচটার হিসাবটা দেব। 100 পিস ফার্মি মুরগি আপনি পালন করবেন, প্রথমে আপনার হিসাবটা আসবে যে আপনার ঘরটা করতে হবে। আপনি 100 পিস মুরগি পালনের জন্য কতটুকু ঘর করবেন, ঘরটা হতে হবে 150 স্কোয়ার ফিট। একটা মুরগির জন্য 1.5 স্কোয়ার ফিট হতে হবে। তো 150 স্কোয়ার ফিট 15 ফিট লম্বা হতে হবে, 10 ফিট চওড়া হতে হবে, তাহলে আপনার 150 স্কোয়ার ফিট হবে। এখন এই 150 ফিট যদি আপনি হাতের হিসাব, 150 স্কোয়ার ফিট হাতের হিসাব করলে হবে আপনার 10 হাত লম্বা এবং 7 হাত চওড়া, এরকম একটা ঘর আপনাকে করতে হবে। এখন ঘরটা কিভাবে করবেন সেটা একটু সংক্ষিপ্তভাবে বলি। ঘরটা আপনাকে ফ্লোরটা পাকা করতে হবে, মাটি থেকে 2টা বা 3টা ইট উঁচু করে আপনাকে ঘরটা করতে হবে এবং ফ্লোর থেকে 3টা ইট আপনার চারিপাশ দিয়ে ঘরের ভিতর দিয়ে গেঁথে দিতে হবে। তো এর পরবর্তীতে ওই যে 3টা ইট থেকে আপনার 7 ফিট পর্যন্ত হাইট করলেই চলবে। তো 7 ফিট পর্যন্ত আপনি পুরোটাই নেট দিয়ে দিবেন এবং 7 ফিট পর্যন্ত আপনার পুরোটাই নেটের বাইরের সাইড দিয়ে পর্দা হিসেবে তিরপলটা দিয়ে দিবেন। এটা হলো সাধারণ অবস্থায় ঘরের কাজ। এবং ঢাপার উপর দিয়ে আপনি চাইলে একটা চট দিয়ে দিতে পারেন বা একটা চাটই দিয়ে দিতে পারেন, যাই হোক আপনি যেটা দিয়ে হোক একটি পার্টিশন করে দিতে হবে। এটা হচ্ছে সাধারণ অবস্থায় ঘর। তো এখন দেখেন, ঘরের যে বিনিয়োগটা আপনি করবেন, এটা একটি স্থায়ী খরচ হিসেবে সেখানে যুক্ত হবে। কাজেই এই খরচটা আপনাকে প্রথম যখন আপনি শুরু করবেন, এটা তো আপনাকে ধরতে হবে। তো 10 হাত বাই 7 হাত একটা ঘরে আনুমানিক 20,000 টাকার কাছাকাছি আমরা ধরে রাখি। তো যদিও 2-4 হাজার কম বেশি হইতে পারে, তো 20,000 টাকা আপনার খরচ যাবে। এখন কথা হলো যে ঘরটা আপনার কমপ্লিট, এটা একটা আপনার স্থায়ী খরচ হিসেবে সেখানে থেকে যাবে। তো এখন আপনার অন্য অন্য যে খরচগুলো আছে তার মধ্যে দিয়ে প্রথমে আপনার যুক্ত হবে, আপনি যখন 20,000 টাকা খরচ করে যখন ঘরটা আপনি কমপ্লিট করে ফেললেন, সেটা স্থায়ী খরচ হিসেবে রেখে দিলেন। এর পরবর্তী আপনার যে রানিং যে খরচগুলো, সেটা আর আপনাকে একটা ক্লিয়ার হিসাব দিচ্ছি। আপনি যখন 100 পিস বাচ্চা নেবেন, 100 পিস বাচ্চা একদিন থেকে শুরু করে, আপনারা জানেন মিশরি ফার্মি মুরগি, আমি একটা চার্ট আপনাদেরকে দিয়ে রাখি। এই চার্ট অনুযায়ী যদি আপনি খাবার এবং ওষুধ এবং পরিচর্যা সব কিছু আপনি যদি করতে পারেন, 4 মাস থেকে ইনশাল্লাহ শুরু হবে এবং আপনি 4.5 থেকে 5 মাসের মধ্যে ফুল প্রোডাকশন পাবেন। তো সেইভাবে আপনি যখন করবেন, একদিনের বাচ্চা থেকে শুরু করে আপনার 4 মাস পর্যন্ত টোটাল 100 পিস মুরগিতে খরচ যাবে 40,000 টাকা। 2-4 হাজার কম বেশি হতে পারে, সেটা অস্বাভাবিক কিছু না। তো আমরা আনুমানিক 40,000 টাকা হিসাব ধরি। এই যে 40,000 টাকা আপনার মুরগি পালন করে ডিম পাড়ার উপযুক্ত করার জন্য যে খরচটা হবে, এই খরচটি এবং ঘরের যে 20,000 টাকা খরচ, এই টোটাল 60,000 টাকা এটা আপনার স্থায়ী খরচের মধ্যে যুক্ত হবে। ওইটা আপনার রানিং হিসাবের সঙ্গে যুক্ত হবে না। তো এই 60,000 টাকা আপনাকে স্থায়ীভাবে বিনিয়োগ করতে হবে। এর পরবর্তীতে আপনার যে রানিং যে হিসাবটা, সেটা হবে, আপনি তো 4 মাস পর্যন্ত চলে গেলেন, এখন আপনি মুরগিকে ডিম পাড়া শুরু হয়ে গেল, মুরগি যেটা খাবে এবং সেই খরচটা আপনি চালাবেন এবং তার থেকে আপনি প্রতিদিন লাভবান হতে থাকবেন। তো এখনের হিসাবটা একটু আপনাদেরকে ক্লিয়ার করি, এইটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখেন, প্রথমে আপনার খরচের বিষয়টা আসবে, আপনার এখানে তুষের একটা ব্যাপার থাকবে। যেহেতু মুরগিকে তুষ দিবেন, তো প্রতি মাসের আমরা একটা হিসাব দেবো যে 1 মাসে কত টাকা আপনার খরচ হয় এবং কত টাকা লাভ হয়, টোটালটা আমরা একটু বিষয়টা আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো দেখেন, প্রথমে খরচটা আসবে তুষের খরচ। এখন 100 পিস মুরগি পালনের জন্য আসলে তেমন কোনো খরচ যাবে না, মাত্র 500 টাকা তুষ হলে কিন্তু আপনারা নিতে পারবেন। এবং আপনারা জানেন যে তুষ যদি আপনি দিতে পারেন, তো যে পরিমাণটা আমার চার্টে উল্লেখ করা আছে, ওই পরিমাণে যদি আপনারা দিতে পারেন, তাহলে কিন্তু 4 থেকে 5 মাস পর্যন্ত আপনি একবারে রাখতে পারবেন। কাজে সেখানে মাসিক খরচটা খুবই কম, এই জন্য আমরা 500 টাকা ধরছি। এবং ওখানে আরেকটি বিষয় থাকবে, কারেন্টের একটি বিষয়। তো কারেন্ট আসলে প্রতি মাসে যে কারেন্ট বিল আসবে, শুধুমাত্র কিছু বাল্ব জ্বালানোর প্রয়োজন হবে। তো এই বাল্বে আসলে তেমন খরচ তো আসবেই না, তো তারপর আমরা সর্বোচ্চ 300 টাকা ধরছি 1 মাসে কারেন্ট বিল আসবে।
তো আরেকটি বিষয় থাকবে ওষুধ। যেহেতু ডিম পাড়া মুরগি, সেক্ষেত্রে কিছুটা ওষুধ তো ব্যবহার করা প্রয়োজন। আমি যে চার্ট আপনাদেরকে দিয়ে রাখি, চার্টে সুন্দরভাবে সেভাবে বলা আছে, শুধু সেই ওষুধগুলো ব্যবহার করতে হবে। তো সেখানে হিসাব করলে দেখা যায় যে সর্বোচ্চ হয়তো 100 পিস মুরগিতে 1000 টাকার ওষুধ লাগতে পারে, তাও সর্বোচ্চ পর্যায়ে। তো এই গেল 3টি বিষয়। আরেকটি বিষয় থাকবে আপনার প্রতিদিনের খাবার খরচটা থাকবে। প্রতিদিনের খাবার আপনি যদি 100 পিস মুরগি পালন করেন, আপনারা জানেন যে এরা সর্বোচ্চ খাবার খেয়ে থাকে 100 গ্রাম। যদিও আমার চার্টে সেই খাবারের পরিমাণটা সুন্দরভাবে উল্লেখ করা আছে, এক এক বয়সে এক এক রকম খাবার খাই। তো আমরা সর্বোচ্চ খাবারের পরিমাণটাই ধরবো 100 পিসে মুরগিতে 100 গ্রাম করে খাবার খেলে প্রতিদিন 10 কেজি খাবার খাই। আপনারা জানেন 1 কেজি খাবারের দাম 56 টাকা, তাহলে 10 কেজি খাবারের দাম আসে আপনার 650 টাকা। তাহলে আপনার 30 দিন, যেহেতু আমরা এক মাসে হিসাব করতেছি, তাহলে 30 দিনের খরচ আসবে শুধু খাবার খরচ 19,500 টাকা। এই যে 19,500 টাকা শুধু খাবার খরচ এবং আনুষঙ্গিক ওষুধ খরচ 1000 টাকা, কারেন্ট বিল 300 টাকা, তুষ 500 টাকা, এই টোটাল 4টা খরচ মিলাই আমাদের এখানে যুক্ত হয়েছে 21,300 টাকা খরচ হয়েছে। 21,300 টাকা এটি হলো এক মাসের খরচ। এখন আপনি এক মাসে কত পিস ডিম পাবেন এবং সেই ডিমটার থেকে আপনি কত টাকা লাভবান। 100 পিস ডিম পাড়া মুরগি যদি আপনার ঘরে থাকে, অবশ্যই আপনি সেখান থেকে 75 থেকে 80টা ডিম আপনি সর্বত্র পেতে থাকবেন। তো আমি 80টা ধরা প্রয়োজন নাই, আমি আপনাকে 75টা ধরে আপনাকে হিসাব দিচ্ছি। তো 75টা ডিম আপনি যখন পাবেন, আপনারা জানেন যে এটা যেহেতু দেশি মুরগির ডিমের মতনই দেখতে, আপনার স্বাদে, গন্ধে, মানে সব কিছুতেই দেশি মুরগির মতন হয়ে থাকে। তো যার কারণে এই ডিমটা কিন্তু আপনাকে দেশি মুরগির দামে বিক্রি করা প্রয়োজন। এবং সবসময় আপনারা লক্ষ্য রাখবেন, আপনারা যেনারা এই ডিমের ব্যবসাটি করবেন, অবশ্যই নিজে বিক্রি করার একটা পদ্ধতি রাখবেন। কারণ অন্যের মাধ্যমে বিক্রি করলে একটা লাভের অংশ তাকে দিয়ে দিতে হয়, যদিও খরচটা আপনার উপরে থাকবে। তো আপনি শুধু লাভের অংশটা শুধু তাকে দিয়ে দিবেন কেন? কাজে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা অন্য একটি পর্বে আপনাদের সঙ্গে আলোচনা করব, কিভাবে মার্কেটিং সিস্টেমটা আছে সেটা নিয়ে। তো আজকে আপনাদেরকে আমি এইভাবে সংক্ষিপ্তভাবে বোঝাই যে সেটি হলো, আপনি যখন ডিমটা নিজে বিক্রি করবেন, অবশ্যই এটাকে কিন্তু 15 টাকা দাম হয়ে থাকে। 15 টাকার কোনো সারা বাংলাদেশে কোথাও এই দেশি মুরগির ডিমটা নাই। তাহলে আপনি 75টা ডিম যদি পেয়ে থাকেন, তাহলে সেটা যদি 15 টাকা করে হয়ে থাকে, তাহলে সেটার দাম আসে 1125 টাকা। তো এটা যদি, যেহেতু আপনার ডিম পাড়া মুরগি ঘরে থাকবে, অবশ্যই প্রতিদিন আপনি তার থেকে ডিম পাবেন। 30 দিনে আপনি পাচ্ছেন টোটাল 33,750 টাকার ডিম। আপনার প্রতি মাসে খরচ হচ্ছে 21,300 টাকা, আর আপনি প্রতি মাসে ডিম বিক্রি করতে পারতেছেন 33,750 টাকা। এটা থেকে মাইনাস করলে দেখা যাবে যে 12,450 টাকা কিন্তু আপনার মান্থলি আপনি আয় করতে পারতেছেন। তো এখন দেখেন, যেনারা সাধারণ অবস্থায় বিভিন্ন কৃষি কাজ করেন এবং বিভিন্ন অন্যান্য কষ্টের কাজ করেন, আমরা তো অনেক সময় খবর রাখি বা দেখি যে অনেক কষ্টের কাজ করেও কিন্তু আসলে তার কাঙ্ক্ষিত কিন্তু সেই টাকাগুলো সে পান না। তো কাজে অল্প পরিশ্রম করে আপনি যে কোনো পেশায় থাকেন না কেন, অনেকে গাড়ি হেল্পারি করে, বা অনেকে মাঠে কাজ করে, অনেকে কৃষি কাজ করে, এবং বিভিন্ন পেশায় রাজমিস্ত্রি কাজ করে, এরকম বিভিন্ন পেশায় কিন্তু তারা জড়িত। কিন্তু দেখা যায় তারা যে কষ্ট করে তার সেরকম কিন্তু সে টাকাটা আয় করতে পারে না। কাজে আপনারা কষ্ট কম করে বেশি টাকা আয় করা যায়, বা সে আপনার কষ্ট কম করে একটা উপযুক্ত পারিশ্রমিক যাতে আপনি পেতে পারেন, তার জন্য কিন্তু উপযুক্ত একটা মাধ্যম হলো মিশরি ফার্মে মুরগি পালন করা। মিশরি ফার্মে মুরগি পালন করার জন্য কিন্তু আহামরি তেমন কোনো সময়েরও প্রয়োজন নাই। আপনি 100 পিস মুরগি পালন করতে গেলে সর্বোচ্চ হয়তো সকালে আধা ঘন্টা সময়, আপনাকে আধা ঘন্টা প্রয়োজন হবে না, সর্বোচ্চ 20 মিনিট, দুপুরে 10 মিনিট এবং বিকালে 10 মিনিট শুধুমাত্র খাবার পানি দেওয়া এটার প্রয়োজন। তো এখানে কিন্তু আপনার বেশি সময়ের কোনো প্রয়োজনও নাই। কাজে আপনি দেখা যায় অল্প পরিশ্রম করে আপনি এখান থেকে পুরো পারিশ্রমিক আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন 12,450 টাকা। তো এখন আপনি যদি চান যে আরও 100 পিস মুরগি বাড়ায় নেবেন, 200 পিস মুরগি পালনেও তেমন জটিলতা নাই, যদি শুধু খরচের অঙ্কটা বাড়বে। এবং একই সাথে বলি যে আপনারা যে ডিম পাড়া মুরগিটা তৈরি করা পর্যন্ত যেটা 40,000 টাকা আপনারা এখানে বিনিয়োগ করলেন, এটা যখন ডিম পাড়া শেষ হয়ে যাবে, আপনি যখন 2 বছর পর্যন্ত ডিম নিলেন, যখন ডিম পাড়া শেষ হয়ে যাবে, এরপরে দেখা যায় ওই মুরগিটা আপনি বিক্রি করলে আবার যে টাকা আপনি খরচ করে মুরগিটা তৈরি করছেন, প্রায় সেই টাকায় আপনি আবার ফেরত পাবেন। তো আজকে এই বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। তো আমাদের এই পরামর্শটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমরা যে প্রতিদিন যে ভিডিও আপলোড করি, আমাদের এই ভিডিওগুলো যাতে আপনারা দেখতে পারেন। তো আশা করি ফার্ম মুরগির বিষয়ে আপনার যত বিষয় জানা প্রয়োজন ইনশাল্লাহ আমাদের থেকে জানতে পারবেন। তো একই সাথে আপনারা জানেন যে আমরা অরিজিনাল মিশরি জাত নিয়ে কাজ করি। আমাদের এখান থেকে আপনারা অরিজিনাল ফার্মি বাচ্চাটা নিতে পারবেন। আমরা 1 দিনের বাচ্চা, 7 দিন, 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস এবং বিভিন্ন বয়সের বাচ্চা আমরা এখান থেকে উৎপাদন করি, এবং আপনাদের চাহিদা মতো আমরা ডেলিভারি করে থাকি। তো
তো আমাদের এখানে পাবেন আপনারা অরিজিনাল মিশরি ফার্মি, কোনো ক্রস, কোনো মিক্স, অন্য কোনো জাতের মুরগি আমাদের এখানে নাই এবং পাবেনও না। আপনারা ভিডিওতে যেটা দেখেন ইনশাল্লাহ আমাদের থেকে আপনারা সেটা দেখে শুনে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এখানে শেষ করেছি, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো আলোচনা নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।